হ্যালো সবাইকে, কেমন আছো? ভালোই আছো? আর আমিও ভালো আছি। এটা সকালবেলার বিউটি ক্লিপ ছিল। তো আমি রুটি বানিয়েছিলাম, তারপর ভাজি বানিয়েছিলাম, চা বানিয়েছিলাম। তো সকালবেলা অল্প ক্লিপ নিয়েছি, যেহেতু আমার মোবাইল নিয়ে তো কাম করা হয় না। মর্নিংয়ে বর থাকে, যেহেতু বকা দেবে, তার জন্য অল্প অল্প নিয়েছি। তারপর এখানে রুটি ভাজি চা বানিয়ে তারপর আমি দিদাকে বলছি মুখ ধুয়ে নাও, খাবে। তারপরে এখানে 12টা রুটি বানিয়েছিলাম। তারপরে চা রুটি ভাজি বানিয়ে দিয়েছি। তারপরে আমার দিদাকেও দিয়েছি, দিদাও খেয়েছি। তারপরে দিদি 10টা বেজে গিয়েছিল, তখন আমি বিছনা উঠে এগুলো সব পরিষ্কার করে, রৌদ্র আমাদের এখানে অনেক সুন্দর উঠেছিল, তো আমি সবগুলো রৌদ্র দিয়েছি। আর আজ শুক্রবার ছিল, আজকে দিনটা ভালো ছিল, তাই দিদার নখগুলো দেখে কেটে দিয়েছি। বুধবারে তো কাটবে না, বুধবারে দিদার জন্মবার, তো শুক্রবার ছিল যেহেতু সুন্দর করে আমি নখগুলো কেটে তারপরে এটাতে নেল পলিশ লাগিয়ে দিলাম। দিদা বলছিল লাগবে না এগুলো, দিদা তো বুঝে না, কথা বলছিল। এই চান্সে আমি পুরো সুন্দর করে নেল পলিশ লাগিয়ে দিয়েছি, আমার ভালো লাগে অনেকটা। তারপর এখানে নেল পলিশ লাগিয়ে দিচ্ছে। আমার দিদা তো কথা বলে জানোই, তো এদিকে কথা বলছি, তারপর আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তারপর ফটো নিয়েছি, ভিডিও করে নিয়েছি। দিদা বলছে সুন্দর হচ্ছে। তারপরে দিয়ে 11টা বেজে গিয়েছিল, তো অল্প ফল কেটে দিয়েছি। এখানে জাহাজি কলা 2টো দিয়েছি আর আপেল কেটে দিয়েছি। তারপর স্নান করে আসলাম, ওগুলো ক্লিপ নিতে পারলাম না, স্নান করলাম ঠাকুর দিয়ে। তারপরে একেবারে আমি রান্না করে দিদাকে নিজের হাতে যদি না খাইয়ে দিই না, দিদা কি বলে কত খাবে না, ও একা দিয়ে দিলে ভালো করে খায় না। তার জন্য আমি কী করলাম, আমি বললাম অল্প আনলাম, আমি মিথ্যা কথা বললাম, কোথায় যাব এক জায়গায় জলদি খেয়ে নাও। তারপরে দিদাকে বলে পটে মিথ্যা কথা বলে খাইয়ে দিলাম সব। এইভাবে করে আমি ভাত খাওয়াই কখনো কখনো। তারপরে খেয়েছে, খেয়ে তারপরে আমি বলছি অল্প রেস্ট করো, আমার অনেকটা কাম আছে আরও। 2টা বেজে গেছে ভাত খেতে খেতে। স্নান করা ঠাকুর দিয়ে ওগুলো আরও ওঠাতে পারিনি, ঠাকুর দিয়ে ক্লিপ নিতেই পারলাম না। তারপরে সকালবেলা যেহেতু আমি সব ধুয়ে দিয়েছিলাম, বালিশের কভার ওভার সব এগুলো রোদ্র থেকে এনে তারপরে সব ভর্তি করে সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগানোর পরে দিদাকে বলছি তুমি এখন শুয়ে থাকো, আমি লাগিয়ে তারপরে বাইরের কামার তো আছে, বাসন ধোয়া এগুলো করে। তারপরে টাইম তো এখন ছোটোবেলা না, টাইমটা অনেক জলদি চলে যায়, আর একা হাতে যেহেতু করতে করতে আমার টাইমটাই চলে যায়। তারপরে দিকে আমার টিউশনের স্টুডেন্টরা চলে আসলো, এগুলো পড়িয়ে তারপরে আমি কি করব, এগুলা পড়াতে বসলাম। তারপরে পড়াতে এই আমার এইভাবে দিন কাটে। তাহলে আসি, রাধে রাধে।